নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন, ভবিষ্যতে বা কি করবেন। কারণ বর্তমান যদি স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎটা কিন্তু সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি। অবশ্যই সেই সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়েই কিন্তু আমাদের পথ চলা, কিন্তু কোথায় যেন সেটা যখন হারিয়ে যায় তখন নানান হতাশা চলে আসে। তাই আজকে কিন্তু আমরা একটু জানবো যে এই যে মাঙ্গলিকের মানেটা কি, অর্থটা কি, অর্থাৎ জাতক জাতিকার মধ্যে যদি কোনো মাঙ্গলিক যোগ বা দোষ থাকে তার ফলে কি হতে পারে। আমরা পজিটিভ সাইডটাও আপনাদের কাছে তুলে ধরবো এবং নেগেটিভ সাইডটাও তুলে ধরবো, যে আমরা কিভাবে ভালো থাকবো, সকল সমস্যার সমাধানের যিনি কিন্তু এইভাবে নানান টপিক দিয়ে যাচ্ছেন, নানান আলোচনার মাধ্যমে আপনাদের ভালো রাখছেন। আজকে সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু মাতৃসাধক, আধ্যাত্মিক জগতের মানুষ এবং জ্যোতিষ এবং একজন তন্ত্র বিশেষজ্ঞ। সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং তস্মৈ তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আজকে যে মাঙ্গলিক জন্মকুণ্ডলিতে যদি জাতক জাতিকার মাঙ্গলিকের কোনো চিহ্ন থাকে বা সেটার যদি কোনো যোগ বা দোষ থাকে তার ফলে কি হতে পারে, আমরা সে বিষয়ে আজকে জানব। হ্যাঁ, নিশ্চয়ই এই মাঙ্গলিক নিয়ে বহু আলোচনা, বহু প্রোগ্রাম আমরা করেছি। আজকে বিশেষত মাঙ্গলিকের নিয়ে যে আলোচনা করব তার একটাই কারণ হচ্ছে সামনে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাতে মানে এখনো কিছু কাজ নেওয়া বাকি আছে। সেই হিসেবে মাঙ্গলিক কাজটা আমি বেশি করি আর কি। মাঙ্গলিকের জন্য কাজ বা এই কাজগুলো ভালোভাবে আমি করি। সুতরাং সেই হিসেবেই আমি আর কি এই মাঙ্গলিকের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো এই মাঙ্গলিক থাকলে কি হয়, মাঙ্গলিকের ফলে কি কি আপনার জীবনে সমস্যা আসতে পারে এবং জ্যোতিষে কি কোন ভাবে এই কি মঙ্গল থাকলে কি হয়, কোন ভাবে কি থাকলে কে, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো মূলত মাঙ্গলিক সাধারণত এই মঙ্গল জন্ম রাশিতে প্রত্যেকটা 5টা ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, এটা আমরা সবাই জানি। যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে। ঠিক আছে, এই যে 5টা ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক হচ্ছে। এর মধ্যে মানে সব থেকে যে ভাইটাল ব্যাপার, অনেকে অবশ্য বলে যে আমার মাঙ্গলিক আছে, মাঙ্গলিক থাকাকালীনও কিন্তু আমি তো বিয়ে থা করেছি, মানে সেক্ষেত্রে এখনো তো কোনো রকম, মানে এইটাও দেখো, এইটার নিয়েই কিন্তু আলোচনাটার মাধ্যমে হচ্ছে এটা আলোচনা। মানে তার মানে আপনি বলতে চান মাঙ্গলিক থাকাকালীনও কিন্তু অনেকে বিবাহ সুখের জায়গা রয়েছে, হ্যাপি লাইফ লিড করছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে মাঙ্গলিক থাকলেই মঙ্গলের যে প্রকোপ কতটা আছে সেটা দেখতে হবে, কার দৃষ্টি আছে। যেমন ধর আমি তোমাকে বলছি, মাঙ্গলিক থাকাকালীন যদি বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়ে, সেক্ষেত্রে মাঙ্গলিকের কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, মাঙ্গলিকের প্রভাবটা অতটা পড়বে না। সেক্ষেত্রে এইগুলো কতগুলো জিনিস আছে। ঠিক আছে, সেক্ষেত্রে যেমন ধরো আবার ধরো ওই মঙ্গলের সঙ্গে যদি রাহু বা শনি দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে ওর মাঙ্গলিকের প্রকোপ আবার অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আবার ওই যে বললাম বৃহস্পতির যদি দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব কমে যাবে। মাঙ্গলিক অনেকটা কম থাকেই না, অনেকটা না থাকার এরকম, মানে যদি একসঙ্গে থাকলে না, থাকার থেকেও মেন কথা যদি দৃষ্টি পড়ে, এটার ক্ষেত্রে তোমারই হয়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ধরুন আমি যেটা বলবো, ধরুন এই যে মাঙ্গলিক কি শুধু বিবাহিত জীবনের ওপরে কি প্রবলেমটা করায়, এটা কিন্তু তা নয়। আজকে মূলত আলোচনার বিষয়ই হচ্ছে এটা, যে সপ্তম ঘর এবং অষ্টম ঘর। ঠিক আছে, এই যে দুটো ঘরকে নিয়ে লোকে চিন্তায় পড়ে যে মাঙ্গলিক আছে আমার বিরাট। ফোন আছে কি? আচ্ছা, আমরা ফোনটা তাহলে একটু নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার,
আমি যাদবপুর থেকে বলছি। কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়ে জানতে। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌভিক দাস, হুম, 14-10-2003। আরেকবার বলুন। সৌভিক দাস, 14-10-2003। 14-10 বলো না? 14-10 হ্যাঁ, 14-10-2003। 3। সময়টা বলুন, জন্ম সময়। হ্যাঁ, বেলা 11টা 5। বেলা 11টা 5। জন্মস্থান কোথায়? 7। 11টা 7 7। 4। ও 4, আচ্ছা। এবার বলুন জন্মস্থানটা বলতে হবে। কলকাতা। কলকাতা, আচ্ছা। 11টা 4 বলুন। হ্যাঁ, 11টা 4। 14-10-2003, 11টা 4, সকাল 11টা 4 AM। জন্মস্থান কলকাতা। কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত না 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 না। ছবিকে ব্যাপারে? আচ্ছা আচ্ছা, জ্যোতিষের পরামর্শ নেননি এখনো? আচ্ছা। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার অনুষ্ঠান নিয়মিতই দেখি। আচ্ছা আচ্ছা। আজকে কি বিষয় জানবেন? আজকে কেরিয়ার বিষয়ে একটু জানতে। Career। এখনো কি করছে, কি পড়াশোনা কি করছে? এখন বিভিন্ন সরকারি কম্পিটিটিভ মানে ফর্ম ফিল আপ পড়াশোনা করছে। পরীক্ষা দিচ্ছে, আচ্ছা। কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছে, তার মানে ওর উচ্চ এখনো মাধ্যমিক পরীক্ষা দেয়নি, মানে পরীক্ষার কিছু আসেনি, ফর্ম ফিল আপ হয়েছে। ফর্ম ফিল আপ করছে, প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, বলছি আপনার ছেলের জন্মবার তো মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের রাশি আর লগ্ন কি জানেন আপনি? রাশি হচ্ছে বৃষ আর লগ্ন হচ্ছে ধনু। এটা কি জানতেন আপনি? হ্যাঁ, বৃষ রাশি জানি। হ্যাঁ, আচ্ছা, বৃষ রাশি আর লগ্ন হচ্ছে ধনু, ঠিক আছে। আপনার ছেলের কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। এবার আপনি যে কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হুম। হুম, একটু দেখুন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এখনো পর্যন্ত? গ্রাজুয়েশন এখনো মানে ফাইনাল পরীক্ষা এখনো হয়নি। সেমিস্টার গুলো চলছে আর কি। দেখুন, আপনার ছেলের রবি বুধাদিত্য যোগ রয়েছে এবং সেটা এমনই জায়গায় রয়েছে শনি ঘরে, সুতরাং আপনার ছেলের যে চাকরির ব্যাপারটা একদম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো সরকারি চাকরি হবেই হবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। খালি একটু প্রবলেম যেটা আছে, একটু মঙ্গলের একটু প্রবলেম আছে, ঠিক আছে? মঙ্গলের দৃষ্টি পড়ছে, কিন্তু সেটাও আপনার কোনো অসুবিধা এখন হবে না। আপনি একটু ভালো একটু মানে অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে আপনি একটু দেখিয়ে নেবেন। আচ্ছা, রাহুর কোনো দশা আছে? রাহুর দশা তো আপনার তো ওটাই আমি তো বললাম, মঙ্গল আর একদম রয়েছেই পাশে রাহু, কিন্তু ওটা রাহু তো আপনার রয়েছে অত, কিন্তু মঙ্গলটা একটু প্রবলেম আছে। মঙ্গলের যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা একটু কম বেশি আছে, বুঝতে পেরেছেন? যে জায়গায় আছে মঙ্গল শনির জায়গায় বসে আছে, তো সেখানে একটু অসুবিধে আছে, বুঝতে পেরেছেন? আপনার আমার মনে হয় একটু একটু আপনি অভিজ্ঞ কোনো কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। তবে আমি আপনাকে বলতে পারি আপনার ছেলে সরকারি চাকরি হবেই, এবং যেখানে বুধাদিত্য যোগ রয়েছে এবং ভালো মানে আপনার কর্মের জায়গায়, কর্মের যে ঘর আছে সেখানে বুধাদিত্য যোগ আছে, কোনো অসুবিধে নেই। আপনি ওকে এক্সাম দিতে বলুন, নিশ্চিন্তে আপনি বলতে পারেন যে চাকরির কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং রাত্রি 8টার পরে আরো যদি কথা বলতে হয়। হ্যাঁ, আপনার তো যাদবপুর, আমি আপনার কালীঘাটেও বসি, আপনি পেয়ে যাচ্ছেন, ওখানেও পাবেন, বৃহস্পতিবার বসি। ধন্যবাদ। আমরা আবার একটু আলোচনা ফিরি, তার আগে আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি। সোমবারে শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন এবং বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন এবং চুচুড়াতে পাচ্ছেন রবিবার। এই জায়গাগুলো আপনাদের বলে রাখলাম। এবং মেছেদাতে পাচ্ছেন শনিবার, এবং প্রতি মাসের তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 8100684023। এটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আর যারা হয়তো চেম্বারে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, এবং একেবারে সেখানে প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটা ডাকযোগ বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর যদি আপনারা আরো ডিটেলস এই বিষয়ে কথা বলতে চান তাহলে রাত্রি 8:30 পরে আপনারা কথা বলুন। স্যার আবার আমরা একটু আলোচনায় ফিরি, নাকি ফোনটা? না একটু কথা বলে নিন, কথা বলে নিন, একটু হোল্ডে থাকুন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই যে মাঙ্গলিকের ব্যাপারটা, মাঙ্গলিক যে শুধু বিবাহের দিকটাই যে অসুবিধা করে তা নয়। ধর আমি তোমাকে একটা বলছি, আমার কোনো এক ক্লায়েন্টের
তার মেয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে, বিবাহের পরে তোমার নানা রকমের সমস্যা দেখা দিয়েছিল, ঠিক আছে। তো আরেকটা ক্লায়েন্টের কথা বলছি, তার ছেলে মানে তার বিবাহের পর মাঙ্গলিক আছে, কিন্তু তার বিবাহের পর তার বিবাহের জায়গায় কোনো অসুবিধা হয়নি। তার কি যে প্রবলেমটা হলো যে তার এই চাকরির জায়গায়, তার কর্মস্থলে প্রবলেমটা হলো। সুতরাং মাঙ্গলিক হলে যে শুধু বিবাহের জায়গায় প্রবলেম হবে সেরকম কিন্তু ব্যাপার নয়। মানে সেটা চাকরির হ্যাঁ ক্ষেত্রেও হ্যাঁ সমস্যা হ্যাঁ, আসতে একদম পারে। এবং মাঙ্গলিক থাকলে প্রবলেমটা কিন্তু জীবনে আসবেই, ঠিক আছে। মানে গ্রহ এমনই জিনিস, গ্রহ দোষ, যে গ্রহ দোষ কাউকে ছেড়ে কথা বলে না, ঠিক আছে। তুমি হয়তো জানবে যে মানে এই যে আমি একবার এর আগেও বলেছি যে গণেশের শনি বক্র দৃষ্টিতে তার গলা শিরচ্ছেদ হয়েছিল, ঠিক আছে। রাজা বিক্রমাদিত্যর অবস্থা দেখো, অনেক ঠিক আছে, পুরাণে এই এই যে কথাগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার সুতরাং সেটা- এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে এই গ্রহদোষ কিন্তু কাউকে, আর গ্রহদোষের আবার কতগুলো কি আছে, গ্রহদোষ যদি একটা কোনো গ্রহের সমষ্টিগত গ্রহের কোনো দোষ, সেটা আবার তোমার ওই স্টোন বা ইয়েতে মানে এটা জেমসে সেটা হবে না। প্রতিকার হয় ওটা না, আমার মনে হয় সেক্ষেত্রে আবার তন্ত্র তন্ত্রের উপায়, মাধ্যমে, গ্রহ সংস্কার, তন্ত্রের আচ্ছা। মাধ্যমে এর প্রতিকার আর করতে হয়। সামনেই তো সেই ফলোয়ারিনী অমাবস্যা, ফলোয়ারিনী হোম অমাবস্যা, যজ্ঞ, সেই জন্যই তন্ত্র প্রোগ্রামটা উপায়, গ্রহ সংস্কার। যাদের আপনাদের মাঙ্গলিক আছে, কালসর্প আছে, বা যে কোনো ব্যবসায়িক মানে সমস্যা আছে, কর্মক্ষেত্রে সমস্যা আছে, ঠিক আছে, এইসব যেসব নানাবিধ যে সমস্যাগুলো আছে, এইসব নিয়ে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফলোয়ারিনী অমাবস্যাতে, ঠিক আছে। আমি তারাপীঠে থাকবো, যদি মনে করেন আপনারা এই সব বিষয় নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার আপনাকে দেওয়ার বুকিং চলছে, কিন্তু বুকিং অন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আর কয়েকটা হয়তো কয়েকটা নেওয়া বাকি যাবে। রয়েছে, তো আপনারা সুতরাং বুকিং করতে থাকুন। আপনারা করতে পারেন। তাতে আপনার মনে হয় যে মানে এই জিনিসটা এমনই, এই যে মাঙ্গলিক বলো বলো, এগুলো জীবনে যদি থাকে, এগুলোকে প্রতিকার আজকে না হলে একদিন না একদিন করাটা উচিত, এবং রেকটিফাইটা করা উচিত। হ্যাঁ, একদম। যখন এই জিনিসটা ব্যাপারটা হচ্ছে, যখন জিনিসটা একটা আবির্ভাব মানে বিরাট আকার ধারণ করে, তখন কিন্তু প্রবলেমটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বন্ধু আছেন, আমি ফোনটা আচ্ছা, নিয়ে নিচ্ছি। ফোন আছে না? হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ, নমস্কার। থেকে বলছি, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। বলুন, কার বিষয় জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানতে আচ্ছা, চাই। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। মেয়ের নাম স্নেহা দত্ত, হুম। আর 21 মে 2007। 2007 মানে 7। হ্যাঁ, আচ্ছা, এবার সময়টা বলুন। 2007। 2004 4 4 সাত, সাত। 7 হ্যাঁ, 7। 7। আচ্ছা আচ্ছা, 2007, 21শে মে 2007। সময়টা বলুন এবার, জন্ম সময়। সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান ঝাড়খণ্ড, দুমকা। ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা, কাউকে দেখানো হয়েছে মেয়ের বিষয় এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? আপনার মেয়ের জন্মবার সোমবার তো? শুনুন। হ্যাঁ, সোমবার। আচ্ছা, মেয়ের রাশি হচ্ছে কর্কট আর লগ্ন হচ্ছে মিথুন, হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ের তো একটু বাচ্চাটে টাইপের ভাব আছে, তাই তো? বাচ্চা বাচ্চা টাইপের ভাব ব্যাপারটা আছে, তাই তো? হ্যাঁ, শিশু মানে সুলভ শিশু ভাব। সুলভ ভাবটা আছে, তাই তো? এটা হ্যাঁ। থাকবে। তার কারণ হচ্ছে লগ্নেতে আপনার মিথুন লগ্ন তো, বুধের জাতক, সেক্ষেত্রে এই জিনিসটা থাকবে, ঠিক আছে। আর আপনার মেয়ের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে জন্ম। এবার আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন? আমার মেয়ের কেরিয়ারের ব্যাপারে। কেরিয়ারের ব্যাপার নিয়ে জানতে চাইছেন তো? আপনার মেয়ে এখন কি করছে? মেয়ে এই মেডিকেলে এক্সাম দিয়েছে, 12 ক্রস করলে। হ্যাঁ, আপনার মেয়ে তো বুধাদিত্য যোগ রয়েছে, লেখাপড়ায় তো খুবই ভালো মেয়ে, ঠিক আছে। হ্যাঁ। আর আপনার বলে দিচ্ছি আপনাকে, ও মেডিকেলে এক্সাম দিয়েছে, সেটা পাবে কি? মানে নিট পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তাই নিট তো? দিয়েছে। নিট দিয়েছে, medical। একদম 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 পাবে, নিশ্চিন্তে থাকতে পারেন, একদম পাবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। পরীক্ষাও ভালো দিয়েছে, ঠিক আছে। এমনিতে তো ওর লেখাপড়ার দিক দিয়ে খুবই ভালো মেয়ে, যা আমি ওর যা দেখতে পাচ্ছি, তাতে তো লেখাপড়ার দিক দিয়ে খুবই ভালো। আর লেখাপড়া পরীক্ষাও খুব ভালো দিয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। ও একদম নিট পরীক্ষাতে নিট ফল পাবে, একদম কোনো রকম চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আরো ডিটেইলস জানতে হ্যাঁ, হলে এবার আপনি- রাত্রি 8:30টার পরে ফোন করুন।
হ্যাঁ, আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 8100684023। স্যার আবার আমরা একটু আলোচনা ফিরি। হ্যাঁ, আচ্ছা, এইবার যেটা আলোচনার যেটা ব্যাপার হচ্ছে সেই মাঙ্গলিকের ব্যাপারটা। এবার মাঙ্গলিক তো ধরো একটা কি মাঙ্গলিকের যে এই প্রতিকারের ব্যাপারটা বলছি আমরা, যে ধরো মাঙ্গলিকের প্রতিকার করলো, আমরা তন্ত্রক্রিয়া যে মাঙ্গলিকের যে প্রতিকার করি, এই প্রতিকার করার পর কিন্তু কেউ যেন ভাববেন না যে মঙ্গল ধরুন সপ্তমে আছে, সেই মঙ্গল কিন্তু ষষ্ঠে বা নবমে চলে যাবে, এরম কিন্তু কোনোদিনই হবে না। বা কোনো মঙ্গল অষ্টম ঘরে আছে, সেই অষ্টম ঘরের মঙ্গল কিন্তু মানে দশম ঘরে যাবে না বা নবম ঘরে যাবে না, এরম কিন্তু হবে না। মঙ্গলের জায়গায় থাকবে। মঙ্গলের জায়গায় থেকে যে প্রভাবটা বিস্তার করতো, যে প্রভাবটা দিত গ্রহগুলোর ওপরে, সেই প্রভাবটা কিন্তু কম হবে। মাঙ্গলিকের প্রতিকার করা মানে এটা, ঠিক আছে। সুতরাং আপনি মাঙ্গলিক বাধা বিঘ্ন নানা সাংসারিক অশান্তি কাজের বিষয়, হ্যাঁ অবশ্যই প্রতিকারের মাধ্যমে প্রতিকার করলে, আমি তো এটা একটাই বললাম, ধরো যার যে মাঙ্গলিকের জন্য যে রকম ভাবে মানে অশান্তিতে ঝামেলায় হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, চাকরি বাধা হচ্ছে বারবার করে, পরীক্ষা দিচ্ছে কোনো বিষয়ে রেজাল্ট পাচ্ছে না, মানে এরকম প্রবলেম যারা আছে, সেই কিন্তু এই প্রতিকারের ব্যাপারে প্রতিকার করে কিন্তু বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আর এই প্রতিকার বলতে কি, এগুলো ব্যাপার হচ্ছে মঙ্গলের ইষ্ট দেবতা হচ্ছে মা বগলা, ঠিক আছে। এই মা বগলার পুজো আচ্ছা করলে, মা বগলার মানে কবচ পড়লে, বুঝতে পেরেছো, সেক্ষেত্রে এই যে মাঙ্গলিকের যে প্রতিকার, মানে শুধু করলেই যে হয়ে যাবে ব্যাপারটা নয়, ঠিক আছে। এই যে কবচটা নেয়, এই কবচটাকে কিন্তু শুদ্ধভাবে ধারণ করা বা তাকে ঠিকভাবে তার জপ করা বা ইয়ে করা, যেমন ধর মঙ্গলের এই মাঙ্গলিকের ব্যাপারটার জন্য এই হনুমান চালিসা বা শিবের স্তোত্রম, শিবের এইগুলো কিন্তু মানে চালিয়ে যেতে হবে, তবে কিন্তু এই মঙ্গলের প্রকোপ থেকে কিন্তু মানে যাদের মাঙ্গলিক আছে তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু যেটা আপনি বললেন যে জেমসের থেকেও তন্ত্রোক্তপয় গ্রহ সংস্কারটা আরো বেশি স্ট্রং হবে, সেটা হ্যাঁ একদম 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 এটা আমি একদম তোমাকে বলতে পারি যে ওই বললাম না সমষ্টিগত। এইবার কি হচ্ছে, যেমন ধরো তোমাকে বলেছি মঙ্গলিক কতটা খারাপ, ধরো সপ্তম ঘরে শুধু মঙ্গল থাকলে মাঙ্গলিক থাকছে, তো সেই মখানে যদি আবার শনি বা রাহু দৃষ্টি আসে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের আগে পরে ঝঞ্ঝট ঝামেলা তো হবেই, ঠিক আছে। এবং ওখানে ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে ছাড়াছাড়ির ব্যাপারটা থেকে যায়, বুঝতে পেরেছো। এটা কিন্তু ওই দৃষ্টি থাকলে এটা হবে। আবার অষ্টম ঘরে মঙ্গল তো মাঙ্গলিক হলো, সেক্ষেত্রে তো দুই ধরো রাহু বা তোমার শনির দৃষ্টি যদি পড়ে, সেক্ষেত্রে ওই যার মাঙ্গলিক আছে সেই জাতক হোক বা জাতিকা হোক, তার কিন্তু স্বল্প আয়ু হয়ে যায়, আয়ুটা অনেকটা কমে যায়। সুতরাং এই প্রতিকারটাকে, এই মাঙ্গলিকের প্রতিকার যেটা আমি এখন বলছি, এই মাঙ্গলিকের প্রতিকার কিন্তু যদি মাঙ্গলিক যার আছে তার, আপনারা আমার থেকে বলছি না, যে কোনো ভালো জ্যোতিষী কে আপনি একটু দেখিয়ে নিয়ে, আপনারা অভিজ্ঞ কোনো কাউকে দিয়ে আপনারা জিনিসটা, এরম নয় যে এমনও হয় যে আপনার তোমার কোনো রকম ভাবে ভালো যদি শিলনি গোমেদ যদি দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটা মানে পজিটিভিটি দেখে নেগেটিভিটি দেখে কিন্তু এটা জ্যোতিষী ঠিক করে যে এত এটা মানে কোনো একটা পলা বা কোনো একটা কিছু ধারণ করলে আদৌ হবে কিনা, মানে লাল পলার মাধ্যমে অনেকে জ্যোতিষী এটাকে প্রেডিকশন করে, সাপোর্ট ভীষণভাবে। সেক্ষেত্রে ওই যদি কোন রকম দৃষ্টি না থাকে, ঠিক আছে, দৃষ্টি না থাকলে সেক্ষেত্রে এটা হয়ে যায়। তবে সব থেকে ভালো হচ্ছে হনুমান চালিসা আপনারা করুন, শিবের পূজা করুন, ঠিক আছে। আর ওই প্রতিকারটা যদি পারেন করিয়ে নেবেন, এটা একদম মানে মাঙ্গলিকের ক্ষেত্রে প্রতিকারটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমাদের একদম সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি সোম থেকে বৃহস্পতি 5টা 25 বিকেল 5টা 25 আবার একটি নতুন আলোচনা নিয়ে ফিরে আসবো। আর আপনারা বুকিং করতে থাকুন, ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কিন্তু বুকিং চলছে, বুকিং অন রয়েছে। আরেকবার আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি 8100684023। আপনারা সকলে বুকিং করুন, ভালো থাকবেন অবশ্যই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
নমস্কার।